ঠিক আছে, লিখতে পারে অথবা ইয়ার টানাইতে হইতে পারে, মানে কাপড়ে বা কিছুতে লেখা টানাই দিল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওখানে হচ্ছে ঘরে তো বাতি আছে, সে বাতিটা দেখবে। ঠিক আছে, খুব ভালো। এটা সব জায়গায় জানানো উচিত। এটা মসজিদের ঢোকার সময় মসজিদের দোয়াটা, বেরোনোর সময় মসজিদের দোয়াটা, এটা লেখা দেওয়ার দরকার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খুব ভালো লাগাইতে পারলে, সব জায়গায় লাগাই দিলে ভালো। তাহলে মানুষের ইচ্ছা অনিচ্ছা স্মরণ হয়ে যাবে। কিন্তু মানুষ অনেকে জানেই না, যেখানে যেরকম সেখানে লাগাই দিতে পারলে খুব ভালো। বাসন বাসন বুঝে নেয় না, নিতে পারে, তারপর হাত দিয়ে করতে পারে। যদি পুষে তোর হাত দিয়ে করতে পারে, এরপর ইচ্ছা করলে এটা ধুয়ে পানিটা খাইতে পারে। ধুয়ে পানিটা খাইলে এটাও সুন্নত আদায় হবে, আবার পেটের জন্য ভালো হয়। একদম ভালো করে পরিষ্কার হয়ে গেল। এমনি তো অনেক মশলা কিছু থাকে, পানিতে ভালো করে ধুয়ে নিয়ে যদি ধুয়ে পানিতে খাই ফেললে, তাহলে বাসনটা একদম পরিষ্কার হয়ে গেল, পুরো সুন্নত আদায় হয়ে গেল। এমনি তো যতই পরিষ্কার করে খায় হয়তো কিছু থাকতে পারে, যদি পানিতে ধুয়ে নেয়, দিয়ে পানিতে খাই ফেললো, তাহলে পুরো সুন্নতটা আদায় হয়ে গেল। হ্যাঁ না, ওখানে হাত ধুইতে পারবেন না। হ্যাঁ, আঙ্গুল দিয়ে ওটাকে ইয়ে করতে পারে, নাড়াচাড়া করে পুরোটা ইয়ে করলো, তারপর খেয়ে ফেললো, পরে হাতটাকে বাইরে দিতে হবে। বাসনের মধ্যে হাত দেওয়া সুন্নত না। না 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 না, ওখানে হাত দেওয়া সুন্নত না। ওখানে হাত দিয়ে নাড়াচাড়া করে আঙ্গুলগুলো তো চেটে খেলে হয়ে যায়, পরিষ্কার হলো মোটামুটি। এরপরে ইয়ে করে ফেললো, পরে গিয়ে আলাদা জায়গায় হাতটা ধুয়ে নিল, বা আলাদা কোনো পাত্র থাকে সেখানে হাতটা ধুয়ে নিল, কিন্তু ওখানে বাসনের মধ্যে হাত দেওয়া সুন্নত না। আবার এটা আবার যে ইমাম গাজ্জালী বলেছেন যে গোলাম আজাদের সওয়াব পাওয়া যায়, বাসন দিয়ে পানি খেলে গোলাম আজাদের সওয়াব পাওয়া যায়। এখন এগুলি তো অনেক ফজিলত আছে, এগুলি লেখা রাখতে পারলে তো খুব ভালো। এই দস্তরখানার ফজিলত, বা এটা পশু করে খাওয়ার ফজিলত, বা দস্তরখানার খাদ্যটা পুড়ে গেলে তুলে খাওয়াটা তো অনেক ফজিলত। খাবারের শুরুতে যদি লবণ খায়, শেষে খায়, এটা অনেক ফজিলত। মানে সুন্নত আদায় হয়, সে ফজিলতটা পায়। এই জায়গায় জায়গায় যে কোনো যেই সুন্নতগুলি যেখানে প্রযোজ্য, ওই লিখে রাখতে হলে খুব ভালো। তাই মানুষ দেখলে ইচ্ছা অনিচ্ছা তার স্মরণ হইব। এখন তো মানুষ এগুলি কোনো পালন কোনো গুরুত্ব বুঝে না। কিসে? হ্যাঁ, নাতনি কার করে? নাতনি ছেলে মারা গেছে। ও, ছেলে মারা গেলে তাহলে এখানে মেয়ে থাকলে তো, যে এক মেয়ে থাকে, মেয়ে অর্ধেক পাবে, মেয়ে পাবে মেয়ের সাথে। তারপরে কারণ ইয়ে তো
শরীয়ত অনুযায়ী তো সরাসরি নাতনি ওয়ারিস হয় না। মেয়ের পরে যংশ পাবে, সেখান থেকে একটা অংশ, বোন হইলে সে একটা অংশ পাবে, তার পরবর্তীটা সে পাবে। ওই যদি অতিরিক্ত থাকে তাহলে সেখানে ওই নাতনি পাইতে পারে। এমনি অর্ধেক, একজন তো অর্ধেক পাবে, তা তার বোনও পাবে আবার এরকম বাকিটার থেকে। এরপর বাকিটার থেকে তার নাতনি পাইতে পারে। আর কোনো কেউ নাই। হ্যাঁ, যাবেন ফুরুজ হিসাবে। তারপরে এমনি তো নাতনি আসলে ওয়ারিস হয় না। এটাই তো, এটাই ঠিক আছে। মেয়ে অর্ধেক পাবে, এর বাকি সম্পত্তি যেগুলি থাকে এখন মেয়ে থাকলে, ছেলে না থাকলে তার কোনো ইয়া নাই, মেয়েরা পাবে। মেয়েদের পরে বোনরা পাবে। তার বোন কিরকম বোন? আপন বোন, তাহলে বোন পাবে। তাহলে তো নাতি পাবে কেমনে? হ্যাঁ হ্যাঁ, ইয়ারা আসলে তো নাতি নাতনি তোর ওয়ারিস হয় না। এদের জন্য ওসিয়ত করার জন্য জায়েজ আছে। যাদের জন্য ওসিয়ত করা জায়েজ আছে তারা ওয়ারিস হয় না। কোন বাবা থাক, মানে একটা লোক আছে, তার ছেলে মারা গেল, তার নাতি আসছে, এখন যদি মেয়ে না ছেলেও যদি থাকে সে তো সরাসরি ওয়ারিস হবে না, তার ওয়ারিসত্ব নাই, কারণ তার মধ্যস্থতা নাই। এখন ওই মেয়ে যেহেতু আছে সরাসরি, মেয়ে সরাসরি পাবে। এরপরে বাকি সম্পত্তি বোন পেতে পারে। কেন আর কেউ আসছে কিনা সেটা দেখতে। হ্যাঁ হ্যাঁ, দুই তৃতীয়াংশ পাইনি, অর্ধেক নিলে তো অর্ধেক গেল গাই। না, এটা হবে না। হ্যাঁ হ্যাঁ, দেখতে তাই করতে। এটা কোনো নাতনি কোনোদিন ওয়ারিস হবে না। নাতনি নাতি থাকলেও ওয়ারিস হবে না। নাতি নাতির ওয়ারিস হয় না কোনো সময়, তার মধ্যস্থতা নাই তো। নাতি নাতনি কোনোদিন ওয়ারিস হবে না, তার জন্য ওসিয়ত করতে পারে। মেয়ে পাবে, বোন পাবে। এখন আরো যদি কেউ থাকে, কার আছে, এবার থাকি করতে হবে। ওরা নাতি নাতনি কোনোদিন ওয়ারিস হয় না। বাবা মানে দাদা আছে, বাবা মারা গেছে, নাতিরা আছে, নাতিরা কোনোদিন ওয়ারিস হয় না। নাতির জন্য ওসিয়ত করার জন্য শরীয়তে শর্ত রয়ে গেছে। মেয়ে অর্ধেক। এখন তারপর চাইলে বোন পেতে পারে বাকিটা। আর কেউ আছে কিনা সেটা দেখতে হবে। নাতনি কখনো পাবে না, কোনো নাতি নাতনি। এটা মেয়ে, যদি ছেলেও থাকে সেও পাবে না, তার মধ্যস্থতা নাই। মধ্যস্থতা না থাকলে ওয়ারিস হবে না। সে যে ওয়ারিস হবে, সে কার মধ্যে ওয়ারিস হবে? তার বাবার যদি কোনো সম্পত্তি থাকে তাহলে সেটা সে পাবে, আর না পাবে না। আর যদি ওই যে মহিলা, সে যদি তার ছেলের হিসেবে ছেলের একটা অংশ যদি দেয়া থাকে, মানে অংশ ওই নাতনির জন্য, নাতিনদের যদি ইয়ে করে, ওই ওষুধ করে দেওয়া যায়, তাহলে সেটা সে পেতে পারে, এছাড়া পাবে না। এই জন্য নিয়ম আছে যে যাতে এরকম যদি হয় তাহলে যেন ওষুধ করা যায়। যেন ওষুধ ছাড়া কোনো দিন নাতি নাতনি কোনো সম্পত্তি পাবে না। কারণ বোন পাইতে পারে, এরপর যদি আর কেউ থাকে তাহলে সেটা দেখতে হবে। এখন যদি কোনো মেয়ে অনেক কেউ শুধু বোন আছে, তাহলে বোনরা আবার মেয়ের হুকুম হবে মেয়ের বোনদের উপরে।
ভাই বোন মিললে আবার ওইভাবে ভাগ ভাগ হবে। এটা নাতিরা কোনো ওয়ারিস হয় না, এটা ইয়ে না। হয়তো কোনো সময় ছিল, এটা ইয়ে হয়ে গেছে। এখন সত্যি যে হুকুমটা সেটা হলো এখন নাতি নাতনি কোনোদিন ওয়ারিস হবে না। প্রথম জামান হয়তো ছিল, পরে যেটা শেষ মাস ফয়সালা যেটা সেটা হলো নাতি নাতনি কোনোদিন ওয়ারিস হবে না, তার জন্য ওসিয়ত করতে হবে। এটা তো আইব খান করছিল। আইব খান যে করছে, দাদা নাতিকে দাদার ওয়ারিস বানাই দিছে। আসলে আইব খান করেন না, এটা একটা ইয়ে ছিল, তার ভিতরে কানা হাসেম একটা লোক, এটা দুরন্দর লোক একটা। এই লোকটা আইব খান 7-5 বুঝে অস্বস্ব দিয়ে সে তার করাইছিল, নাতিকে দাদার ওয়ারিস বানাইছিল। নাতি কোনো সময় ওয়ারিস হবে, ছেলে হোক মেয়ে হোক ওয়ারিস হবে না, তাকে ওষুধ করতে হবে। হ্যাঁ, না এটা ওয়ারিস হবে না কোনোদিন। এটার জন্য যদি দাদা তাহলে তাকে ওষুধ করে যাক। একটা লোকের যেমন ধরলাম 5 জন সন্তান আছে, এক সন্তান মারা গেল, তাহলে সে যা পাইতো শরীয়ত অনুযায়ী, ইচ্ছা করলো ওই দাদা মানে বাপটার কি, সে ওই সন্তানের যারা আছে, বংশ ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ওষুধ করে দিয়ে গেল, তাহলে তারা ওইটা পাবে, আর নিতে পাবে না কোনোদিন। আর যদি এরা সব ভাই বোন যারা আছে তারও যদি সম্মিলিতভাবে বলে যে ঠিক আছে সে থাকলে তো পাইতো সম্পত্তিটা, তাহলে আমরা তার থেকে দিয়ে দিই, তাহলে দিয়ে দিতে পারে সম্মিলিতভাবে। আবার ক্ষেত্র বিষয়ে যদি এরকম হয়, যদি এই নাতি নাতনিরা যা থাকে তারা হয়তো ছোট বা অভাবগ্রস্ত, এটা দাদার দেখা ফরজ, তখন ওষুধ করা তখন তার দায়িত্ব হয়ে যায়, গুনাহ হবে। সে ওষুধ না করার কারণে তারা এই কষ্ট পায় খাবার দাবারের জন্য, তাইলে তার গুনাহ হবে, তাকে ওষুধ করে দিতে হবে। আর কোনো ওয়ারিসের জন্য ওষুধ করে জায়েজ নাই। না ওষুধে লিল ওয়ারিস, ওষুধের জন্য কোনো ওয়ারিস নাই, ওয়ারিসের জন্য কোনো ওষুধ নাই। এই টাইম হাদিস শরীফ দিয়ে ফতোয়া চলবে না। হাদিস শরীফ তো আগে পরে আছে, মানে শেষে কোন মাসালাটা হইল সাব্যস্ত হইল, ওইটার উপরে ফতোয়া দিতে হবে। এখন তো হাদিস শরীফ আগের আছে পরের আছে, আর সমস্ত সব কিতাবের যে সবটাই গ্রহণযোগ্য হবে এরকম না, সব কিতাবে সবটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, হ্যাঁ, মেয়ে হলতে মেয়ে তো অর্ধেক পাবে প্রথমে, সে তো ইয়ে হিসেবে। এরপরে এটা যদি তাহলে আবার রদ করা হয় যদি, তাহলে সেই হিসেবে যদি তাদেরকে দেওয়া হয়, এখন তাহলে কারা করবে এটা, তাহলে ওইরকম উপযুক্ত সব খোঁজ খবর নিয়ে করতে হবে, এমনি তো হবে না। একটা তো জাউল ফুরুজ যারা, এটা তো তাদের মধ্যে পাবে। এরপরে যখন অতিরিক্ত সম্পত্তি থাকলে আবার এটা রদ করা হয়, আবার বন্টন করা হয়। কারো কোনো কেউই না থাকে তাহলে সেটা তো যদি আছে তাহলে বাইতুল মালে যাবে, আর তার সম্পর্কেও যদি থাকে তার কাছে পৌঁছবে, অথবা কাউকে যদি বলে যায় তাহলে তার কাছে দিবে। হ্যাঁ, না তাইলে এটা চিন্তা ভাবনা করতে হবে কি করা যায়, তার কেউ আছে কিনা খোঁজ খবর নিতে হবে। অন্যথায় তার এই সম্পত্তিগুলি তাহলে কোনো ন্যাক কাজে খরচ করার ব্যবস্থা করে দিল, কেউ নাই, তাহলে এই সম্পত্তিগুলি কোনো ন্যাক কাজে খরচ করুক, কোনো মসজিদ মাদ্রাসা বা যে কোনো দিনই কোনো প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিল সদকা জারিয়া, কোনো ওয়ারিস নাই।
তাহলে সে আজীবন এটা সব পেতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আসলে ফারাইজের মশালাগুলি আর হলো তালাকের মশালাগুলি, এগুলি মৌখিক করা কঠিন, এই লিখিত আকার করা উচিত। এখন মুখে বললে একরকম, বললো একরকম, শুনলো একরকম, গিয়ে বললো আর একরকম। লিখিত নিয়ে আসতে হবে, লিখিত অনুযায়ী তাহিক করে আনতে হবে যে এরপর আর কেউ আছে কিনা, যে না নাই, এই লেখতে হবে স্পষ্ট করে। আর নাহলে যে ফটো দেবে সে তো দায়বদ্ধ, আটকে দেবে সে। পরে এই ফটো অনুযায়ী তা কাজ করবো, তাহলে তো যদি ভুল হয়ে থাকে তাহলে তো গুনাহ সবারই হবে। তালাক এবং ফারাইজের মাসালাগুলি এমনি আলোচনা করা যেতে পারে, কিন্তু ফতোয়া দিতে হইলে এটা লিখিত দিতে হবে। পুরো অবশ্যই লিখে নিয়ে আসতে হবে যে এই লেখার উপরে ভিত্তি করে এই ফতোয়াটা, তাইলে আর যে দিল তার কোনো দায়িত্ব থাকবে না। যদি কেউ সে মিথ্যা বলে থাকে তাহলে তার উপরে পড়বে সেটাকে। আর মানুষ তো অনেক লুকায়ও রাখে অনেক সময়। না, ওটা অল্প সিলিস লাগে যাতে ময়লাটা না পড়ে। সে যতটুক সিল্লোটা খেয়ে ফেললো, আবার সিল্লো আবার খেতে ময়লা না পড়ে, অন্য কোনো কারণ না। আবার বাইরে খেয়ে তেল হাত ধুয়ে নিতে হবে। অনেক শর্ত, আর হাত যদি ধোয়া না থাকে তাহলে যতটুকু সিল্লো ততটুকু খেলো, আবার আস্তে 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 খাইলো, তাহলে ময়লাটা পড়লো না। এখন যদি কেমনে দুধ দিয়ে বাদ দিয়ে কলা খায়, তো পুরোটা ছিলেই তো খাইতে হবে। এমনি সাধারণ কলা খাইতে হইবে, অল্প অল্প করে খাওয়াই ভালো, তাইলে বাতাসের ময়লা বা নানান ময়লা সে না পড়তে পারে। কলা ছিলে ছুঁয়ে দিলে ময়লা পড়বে তার মধ্যে। এক একজন এক এক খেয়ে। হ্যাঁ, না সেটা করতে পারে যদি পাখিটা ইয়ার জন্য, যাতে ঠিক মতো বাঁধা যায় আর কি। এমন চুল টুপি আছে, চুল ইয়ে থাকে, টুপি অনেক নড়াচড়া করে, তাই মাথায় যদি পানি দিয়ে নেয় তাহলে টুপিটা নড়াচড়া করে, তখন বাঁধতে সুবিধা হয়। এটা বাঁধার সুবিধার জন্য আর কি। কারণ চুল কম থাকে, কারো চুল বেশি থাকলে, তারপর বেশি থাকলে তো টুপি বসায় করা অনেক কষ্ট হয়। একটু ভিজে পানি দেন নেয় তাহলে সহজ হয়। আর পাগড়ি দিয়ে পানি দেয়, পাগড়ি দিয়ে প্যাঁচটা ঠিক মতো হয় আর কি। এমনি সাধারণভাবে করা উচিত, কিছু না দেওয়া উচিত। যদি সে না পারে তখন সে মাজুর হিসেবে করবে, এটা মাজুর হিসেবে আর কি। পাগড়ি বড় বেশি হলে তখন তো অনেক কাজ দিতে হইলে অনেক ইয়া। পাগড়িতে পানি দেয় সবাই? না ঠিক আছে, এটা তো সে সুন্নতটা সহজ ঠিক পালন করার জন্য এটা সাহায্যকারী হিসেবে করতেছে। এখন কেনা দিলে একটু টুপি দিল, এর মধ্যে পাখি বাঁধতে যাওয়ার সব নড়াচড়া করবে, একটু পানি দিয়ে দিলে তাই নড়াচড়া করে না। এমনি তো বাজারে যারা পাখির পরে, এদের তো পাখির পরার কোনো ইয়া নাই, তরতিব নাই। রসম রস বাঁধলো, এটা কোনো ইয়া নাই। এটা যে একটা আলাদা পাখির খুশিয়ত যেটা, সেটা বোঝা যায় না।
না, এটা আবার আরেক দিয়ে এটা গুনার কারণ হইতে পারে, কারণ সে তো পাখিটা গুরুত্ব দিল না। নামাজের জন্যই তো পাখি শুরু করা ইয়া না, নামাজের ফজিলত পাবে ঠিক, পাখি তো এমনি সুন্নত, সে পাখি খুললো কেন তেলে, সে তাহলে বুঝে পাখি তার মহব্বত নাই, তো পুরো নামাজটাই তো সে পড়তে পারতো। ফরজ নামাজ পড়ে খুলে ফেলাইল, তো ফরজ নামাজ খুলবে কেন? সুন্নত নামাজ পড়বে, বাকি পড়তে হবে না? এটা ফরজ নামাজের 70 গুণ, তাহলে অন্য নামাজে কি 70 গুণ নাই? তেল খুলবে কেন? এগুলি হচ্ছে আসলে এরা চাকরি করতে হয়, ইমাম সাহেব পাখি ছাড়া না পড়লে যদি কোনো সমস্যা হয়, এই জন্য পাখির উপরে নামাজটা পড়লো, খুললে ছুঁয়ে দিল। অনেক সময় রসম রজ হইতে পারে। আর এমনি মুসলমানের জন্য তো পাখিটা দায়মি একটা সুন্নত। এখন তো সাধারণ মানুষ পাখির পরেই না, প্রচলন, পাখির প্রচলন নাই, সুন্দরটা নাই। এখন ওই সবজিগুলো ওরা কিছু পরে, এর মানুষ কেউ কেউ পরে, হয় খুব একটা বেশি না। ওই যে আজান গাছ ছিল, ওরা পাগড়ি পরে, প্যান্ট শার্ট পিন্দা, মাথার পাগড়ি। প্যান্ট শার্ট পরা, পাগড়ি মাথা দিচ্ছে, আজান গাছ। এখন আছে কিনা যাই না, ওই বাইতুল মুকাররম মসজিদের পূব পাশে এক কিনারে তারা মসজিদ করতো প্রতি জুমাতে, তো এখানে করতো প্যান্ট শার্ট পিন্দা, স্যুট কোট টাই পিন্দা, মাথার পাগড়ি। তাদের মূল ইয়েটা ছিল, এখন আছে কিনা জানি না, ছিল হাইকোর্টের পিছনে একটা ছোট একটা মসজিদ ছিল, ওখানে তাদের মূল ইয়ে হইতো, সব এরকমই। হ্যাঁ, আজান গাছ, হ্যাঁ গাছ, হ্যাঁ আজান গাছ। তাদের তো সুন্নতি লেবাস নাই, তার যেই লেবাসই পড়ুক এরপরে পাখি পরে, এটাতে চরম আদবের খেলা। পাখির বড় পরে অনেক, এদের সিমলা থাকে, অনেক লম্বাও থাকে। আগে ছিল এটা, দেখছিলাম, এখন আজ কিনা জানি না। তাহলে তবলিগুলোর পাগড়ি পরে, এদেরও সিমলা থেকে অনেক লম্বা। আর চামড়া চালার পাগড়ি পরে, পাগড়ি কাঁধে নিয়ে ঘুরে বেশি। আসল সুন্নতের পিছনের মধ্যে থাকে না, কোনো প্রয়োজনে যদি খাওয়া সেটা হইতে পারে, কিন্তু পিছন দিয়ে ঝুলে থাকার কাজ সুন্নত। আর এটা তো আসলে পাখি বড় তরতিব জানে না, আসলে এমনি একবার ফাঁসাইতে থাকে গেলে। হ্যাঁ, করে না। ফজলুল করিম বর্তমানে ফজলুল করিম বাপে পড়তো আর কি, সে হিসেবে ফজলুল করিম একটা তাসির ছিল, এখন বাদ হয়ে গেছে। তারপর ইয়ারাও পরে, সবসময় পড়ে না, যে তাদের ফিসের উজানিওয়ালারা কোনো সিলসিলে এরকম একটা পাখি পড়ে না, হয়তো রাখে অনেকে, কেউ পড়ে না। তারপরে কোনো সিলসিলাওয়ালারা হয়তো রুমাল পরে না, কিন্তু রুমালও পরে না, শুধু টুপি। এখন এই মানে সুন্নত যে পালন করার প্রয়োজন আছে, এটা কেউ উপলব্ধি করে না। তারপর টুপি পরে, টুপিটা এটা কি কোন তরতিব সেটাও জানে না, করে না।
করতে গেলে তো নাই, অধিকাংশ তো তারা লম্বা পড়লে দেখা যায় বোতাম ব্যবহার করে। আবার যদি গুটলি আর মতো গুটলির মধ্যে বোতাম দিয়ে থুয়ে দেয়। আবার হাত পরে হাতের মধ্যে আবার বোতাম থাকে, এতে সুন্নতিদের হয় না। আর সেলাইবিহীন লুঙ্গি তো কেউ পরে না। এগুলো অনেকে জানেও না। কাফের মুশরিকদের অসুস্থতার কারণে মানুষ এই সমস্ত সুন্নত মোবারক থেকে এত দূরে সরছে, কোনো উপলব্ধি নাই। এখন আমরা সেলাইবিহীন পরি। আমাদের একটা লোক তার গ্রামে পড়ছে, গ্রামের যুগে মিয়া তুমি সিরা কাপড় পরে এসছো করতে, সিরা কাপড় পরে আসছে। সেলাইবিহীন লুঙ্গিটা সিরা কাপড়। সে জানেই না যে, কারণ সাধারণ মানুষ জানে না যেগুলি। আমরা যখন প্রথম ঈদের নামাজ শুরু করলাম সকালে, এটা অনেক এই চারদিক থেকে তত আসে আসলে ফতোয়া দিল, নতুন বেদাত সৃষ্টি করতেছে। নতুন একটা বেদাত সকাল সকাল ঈদের নামাজ পড়ে কেউ পড়ে নাকি সকাল সকাল কেউ? মানুষ 8টা 9টা 10টার সময় পড়ে। এখন তো আস্তে আস্তে সব আগে আইছে। কিন্তু মানুষ জানেই না আসলে, না এরা নামাজ পড়ার সময় আগে ওই যে টাকা পয়সা তোলে, অনেক কিছু সময় করে ঈদের নামাজে পড়তে অনেক সময় যায়, তারপরে নামাজ পড়ে। নামাজের তো সময় ওয়াক্ত ঠিক থাকে না। ঘোষণা দিল হইব ঠিক আছে 9টার সময়, তো লোকজন গেল করতে করতে হতে 10টা হয়ে গেল। আর এখন ওই যে আজিমপুর দায়রা যাচ্ছে, এরা এখনো মাকরুহতে নামাজ পড়ে, এখনো পড়ে। এদের কোনো গুরুত্ব নাই এগুলি। এরা মাকরুহ তো চিনে না আসলে, না এটা জানেই না এগুলি। কারণ সূর্য যেমন ওঠা এবং অস্ত যাওয়া, এটা আমরা 23 মিনিট বলি, তেমনি একদম পুরা হিসাব যদি করা হয় তাহলে একদম শুরু শেষ হতে 13 মিনিটের বেশি লাগে। 13 মিনিট এটা আমরা হিসাব করছি। আগে 5 মিনিট, পরে 5 মিনিট, 23 মিনিট হয়। মানে 17 গুণ 18 মিনিটও হয়, কিন্তু 23 মিনিট দিলেই ভালো, সতর্কতার জন্য ভালো। আর আকাশে যখন সূর্য যখন ডলার যে বিষয়টা, ডলার বিষয়টা এটাও 1 ঘন্টা আমাদের ধরা হয়েছে। এটা হইল ডলারটা হইল 23-23-46 মিনিট। তা আগে কিছু বাড়ানো হয়েছে, পরে বাড়ানো হয়েছে, এই জন্য 1 ঘন্টা করা হয়েছে। মানে সূর্যের উঠে এটা যখন আসে এবং যায়, এই দুইটা মিলে প্রায় কমপক্ষে 46 মিনিট প্রয়োজন। তো সতর্কের জন্য 1 ঘন্টা দেওয়া হয়েছে। তো 50 মিনিট পরে যদিও কেউ পরে তাও সেটা হবে, কিন্তু এর আগে 46 মিনিট আগে পড়লে হবে না। একদম পুরা মাপটা নেওয়া হয়েছে, কিন্তু মানুষ তো তা কি করে না। এরা ওই যে ইয়ের সময় তারা 3 মিনিট না কয় মিনিট তারা ধরে, মাসালা জানেই না। এটা তো ইয়ের যে মুফতি আমির ইসলাম রহমতুল্লাহ যে কিতাবটা, এটাই আসলে সঠিক আছে।
এরা জীবনে কি সূর্য মাপছে কোনো দিন? আমি পুরা সূর্য মাপছি, আমি 1 বছর মাপছি ছাদের উপরে। সবে সাদিক, জোহর, আসর, মাগরিব, এসা একদম ইয়া দিয়া কাটি দিয়া। ওই মুফতি আনছেন ওনার, ঠিক আছে ওনারটা। এগুলি হিসেবে জানে না। এরা যে ইয়ের সবাই সাহেবদের সময় আজান দিয়ে দেয় আগে, রোজার সময়, তারপরে যে ইফতারির সময় তারা ইফতারির সময় আগে আজান দেয়। কিন্তু সময় ঘড়ি এই দিক সেদিক থাকলে তার রোজা ফাঁসে হয়ে গেছে। তার মধ্যে 5 মিনিট দেওয়া, সেটাই 17 মিনিট, এটাই ঠিক আছে। 1-2 মিনিট এদিক সেদিক হইতে পারে, এত একদম পুরো দাম মাপা হয়। আর আরেকটা এখানে বিষয় আছে, এই যে সময়সূচি যেটা, এটা কিন্তু সারা পৃথিবীতে সময়সূচিটা সবসময় এক থাকে না। এটা বাৎসরিক হইতে পারে, তারপরে ইখতিলাফ আছে। কারণ সূর্যের উদয় অস্ত এবং চলাচল, চাঁদের চলাচলের মধ্যে অনেক সময় পার্থক্য হয়ে যায়। অনেক গতি বাড়ে, গতি কমে, আবার পৃথিবীটা ডানে বামে হেলে দুলে অনেক ক্রম আছে, যার জন্য ব্যতিক্রম হইতেও পারে। 5 মিনিট থাকা তো অবশ্যই দরকার আছে। কারণ সূর্যের সময় এক গতিতে চলে না, চাঁদও এক গতিতে চলে না, পৃথিবী এক গতিতে চলে না। অনেক সময় গতি বাড়ে কমে, আর পৃথিবীর একটু কাত হয়ে রয়েছে, ওইগুলো কাত হয়ে রয়েছে, একটু এদিক সেদিক হইলে দেখা যাবে সময় ব্যতিক্রম হয়ে গেছে। কিন্তু মানুষ জানে না এগুলি। আর যেভাবে পৃথিবী চলছে, সূর্য চাঁদ, ওটা সবসময় একরকম থাকে না, ব্যতিক্রম হয় কিছুটা। কিন্তু আল্লাহ কুদরতি বিষয়গুলি, কারণ মানুষ তো এটা যতই এদের যারা বৈজ্ঞানিক অনেক বর্ণনা দেয়, এটা হলো তাদের কথিত বর্ণনা, এটা নাও হইতে পারে। অনেক সময় তাদের পৃথিবী চলছে ঠিকই স্বাভাবিক, হঠাৎ কিছু গতি বেড়ে গেল, আবার কিছু গতি কমে গেল। এটা এদের নানান রকম, যখন তারা লেখালেখি করে, কিছুদিন পরে পৃথিবীর সময় 24 ঘন্টাতে কমে যাবে, কত 1 কত সেকেন্ড কমবে, মুহূর্ত কমে যাবে পৃথিবীর 24 ঘন্টার থেকে। এটা তাদের বানানো কথা। পৃথিবীর গতি তো সব একরকম থাকে না। এগুলি বৈজ্ঞানিকরা যা দেখে ওটার উপর একটা ভিত্তিক একটা বক্তব্য দেয়, কয়েকদিন পর ওটা ভুল হয়ে গেছে। আবার তারা এই যে নানান এই আকাশপথে অনেক গ্রহ নক্ষত্র আছে, হয়তো পৃথিবীর আঘাত করতে পারে। পৃথিবীতে আঘাত করবো করতে, কেমন তাকে আঘাত করবো? এটা তো আল্লাহ মনে কুদরতিভাবে চলতেছে, কিন্তু এটা মানুষের নিয়ন্ত্রণে নাই। যেমন কেমন যেদিন সমস্ত সেই একটা একটা আঘাত করে গুঁড়ো হয়ে যাবে, সেটা আলাদা বিষয়। এর আগে তো আর হবে না। অনেক উল্কা নিক্ষিপ্ত হয়, উল্কা অনেক, এগুলি হইল লোহা, খুব দামি লোহা উল্কাগুলি। এই সাধারণত জমির উপর খুব একটা পড়ে না, উচিত পরে কখনো, সাধারণত সাগরের মধ্যে পড়ে যায়। পড়ছিল কয়েকটা, ওই কোন রাশিয়া কোনখানে পড়ছিল, জঙ্গলের মধ্যে আগুন লেগে গেছে, অনেক আগুনে পুড়ে গেছে। এই সাধারণত ইয়ে পড়ে না। আল্লাহ ভক্ত এটা তো কুদরতি বিষয়, এই মানুষের কোন নিয়ন্ত্রণ এগুলি। এই এত উল্কা চলাচল করে, উল্কা পড়ে, উল্কা যায় কই? উল্কা তো অনেক নিক্ষিপ্ত হয়, উল্কা অনেক লোহাগুলি। উল্কা গড়ায় পড়ে গেল, কিন্তু কোথায় পড়লো খবর নাই। কোনো পৃথিবীর বাইরে পড়ে যায়, পৃথিবীর মধ্যেই থাকে না।
সারা কায়নার মধ্যে পৃথিবীতে একটা শস্য দানা বললে বড় হবে, তার চেয়েও ছোট। আল্লাহ বলে কায়নাটি কম বড় নাকি? এই যে একটা সাধারণ লোকরে 10টা বেহেস, পৃথিবীর 10 পৃথিবীর সমান বেহেস দেওয়া হবে, 10 গুণ। এই জায়গাটা কই? সব আল্লাহ বলে কুদরতের মধ্যে গেলি সব। আর আকাশের দিকে তাকালে দেখা যাবে যতগুলি তারকা দেখা যায় তার চেয়ে খালি জায়গা বেশি। তাকায় দেখো, যতগুলি তারকা দেখা যাচ্ছে আকাশের মধ্যে তার চেয়ে খালি জায়গাটা বেশি। অনেক তারকা আছে সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। পৃথিবীতে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় তারকা আছে। তো ওই সমস্ত তারকাগুলো আকাশে দেখা যাচ্ছে, আর তারকা অসংখ্য অগণিত কোটি কোটি। যতটুকু তারকা দেখা যায় তার চেয়ে খালি জায়গাটা বেশি দেখা যায়। আল্লাহ বলে কায়নাতটা কত বড়। আবার কিছু হচ্ছে আমরা দেখিই না, দৃষ্টির বাইরে। মানুষ কি হিসাব করবে এটা? এরা মুখে একটা বর্ণনা দিতে পারবে, কিন্তু হাকিকতটা তো বুঝবে না। হাদিস রয়েছে প্রথম আকাশের নিচে যাচ্ছে, এটা প্রথম আকাশের তুলনায় ডিমের মতো। আবার দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ সব একটা ডিমের মতো। বা তৃতীয় আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ সব যাচ্ছে একটা ডিমের মতো। এর প্রত্যেকটা আকাশ উপরেরটা আরো বড়, আরো বড়, আরো বড়। আকাশ 7টা, তারপরে এরপর আর কত কিছু রয়ে গেছে, সেগুলি কত বড়। তিনি মানুষ কে হিসাব দিবে? আল্লাহ পাকের কুদরতি মানুষ কখনো বুঝবে গেলি? এটা ধারণা করতে পারে। এই যে কুয়াশার একটা তারা ইয়ে করছে, কুয়াশার একটা, এটা সূর্যের থেকে 10,000 কোটি, সূর্যের থেকে 1000 গুণ বেশি, মানে আলোকিত বেশি, প্রখর। 10,000 কোটি সূর্যের থেকে 1000 গুণ বেশি। 10,000 কোটি সূর্য থেকে 1000 গুণ বেশি এটা প্রখরতা কুয়াশার। অনেক কুয়াশার আছে, বা কুয়াশা এখন নিজে নিজে কুয়াশার আরো বড় বড় আছে। এটা কি হিসাব করবো? মানুষ বলতে পারবে? হিসাব তো করতে পারবেন না। এখান থেকে একটা ঘর দেখা গেছে কত 3 কোটি আলোক বৎসর দূরে। 3 কোটি আলোক বৎসর। আলোক বৎসর জানো কত? প্রতি মুহূর্তে আলো চলে 1,86,000 মাইল। একটা আলো ইয়ার গতি হলো 1,86,000 মাইল প্রতি মুহূর্তে যায়। এরকম এই আলোটা যদি 1 বছর চলে তাহলে কতটুকু যাবে? তাহলে 1000 বছর, 1 লক্ষ বছর, 1 কোটি বছর, 3 কোটি, 10 কোটি, 20 কোটি বছর, 20 কোটি আলোক বছর দূরে। কত দূরে এটা? প্রতি মুহূর্তে হলো 1,86,000 মাইল। তাহলে কি হিসাব মিলে এটা? তাহলে পৃথিবীর কত বড়? যে পৃথিবীর থেকে এত কোটি আলোক বৎসর দূরে মুখটা, এটা কাগজ কলমে হিসাব করতে পারবেন না। পৃথিবীতে সূর্যটা 9 কোটি, মাঝামাঝি যখন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, তাতে আসতে কয়েক মিনিট লাগে সব আলোটা পৃথিবী বসতে, কয়েক মিনিট লাগে। এখন মাত্র কয়েক মিনিটের পার্থক্য, তো কোটি কোটি আলোক বৎসর। কি হিসাব দিব মানুষ? অনেক গ্রহ আবিষ্কার করতেছে, নক্ষত্র আবিষ্কার করে, এত কোটি আলোক বৎসর দূরে। নক্ষত্র জগৎ, ছায়াপথ, কত কিছু আছে। এই যে অনেকগুলি দেখবো, অনেকগুলি তারকা একসাথে দেখা যায়, এটা একটা নক্ষত্র জগৎ। অনেকগুলি নক্ষত্র একসাথে। আমাদের তো হলো সৌরজগৎ, অর্থাৎ সূর্য কেন্দ্র করা। সূর্যটা আবার
সূর্য একটা নক্ষত্র, এগুলি অনেকগুলি নক্ষত্র মিলে একটা নক্ষত্র কত হয়। ছায়াপথ নিয়ে যদি একটা ছায়াপথ অনেক বড়, এটা মানুষ পৃথিবীতে কত কোটি কোটি লোক গেছে, অতীত হয়ে গেছে। যারা জাহান্নামে গেছে তো জাহান্নামী, বেহেশতিতে কত লোক মারা গেছে। তো প্রতি বেহেশতিতে যদি কমপক্ষে 10 দিনের সমান দেওয়া হয়, এ তো নিম্ন বেহেশতি। বড় বেহেশতিতে কোটি কোটি দুনিয়া সমান দেওয়া হবে। এই মানুষ হিসাব করবে কোথেকে? আল্লাহ বলছে আল্লাহ আকবার, মহান বড়। আল্লাহ ভগবান সবকিছুই বড়। তারপরে বৈজ্ঞানিকরা যত কথা বলে তাদের কয়টাই যে সঠিক আর কয়টাই যে ব্যাঠিক সেটা চিন্তার বিষয় আছে। এরা অমুক আবিষ্কার করে, এটা করে সেটা করে। আরে পৃথিবীটাই তো পুরো আবিষ্কার করতে পারেন নাই। যে বড় বড় জঙ্গলগুলি আছে যেগুলি, এগুলির ভিতরে কিছু এটিতে বাইর করতে পারেন না। আর সমুদ্রের নিচে যে কি আছে সেটি তো আবিষ্কার করতে পারেন না। তো এত করে আবিষ্কার উপর থেকে এটা বক্তব্য দেয় একটা মোটামুটি মানুষ বুঝে, এই আর কি। সমুদ্রের তলে কি সেটি তো জানে না। হিমালয় পাহাড় অনেক উঁচু, হিমালয়ের থেকে অনেক বড় বড় পাহাড় আছে নিচে সমুদ্রের মধ্যে। আল্লাহ কুদরত কি বুঝার সোজা জিনিস। এই যে তারা যেমন বলে একটা জিনিস, এই বর্জ্য পদার্থ যেগুলি কয় পানিকে দূষিত করে, এটা বলে এই পানি দূষিত করে, নদীর পানি দূষিত হয়, সমুদ্রের পানি, খাল বিলে পানি দূষিত হয়। আসলে যদি সমুদ্রের সংযোগ দিয়ে দেওয়া যায়, যত কিছু সমুদ্রে যদি পড়ে, সমুদ্রের নিচে পানি এত কিছু এরকম অবস্থা পানির যে কোনো জিনিসটা একদম এগুলির তরল বানায় দেয়। আবার কিছু প্রাণী আছে এগুলি খায় ফেলায়। কারণ আল্লাহ ওনার কায়নাটা তো আল্লাহ কুদরতভাবে নিয়ন্ত্রণ করতেছে। যদি এটা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতো তাহলে কেমন থাকতো, কেমনে থাকতো? এরা সমুদ্র নদী নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট তো হবেই। ওটা সমুদ্রে সংযোগ করে দেখুন না, সমস্ত কিছু গিয়ে সমুদ্রে ফেলায় দেখ। সমুদ্র মহাসমুদ্রের তলে গেলে দেখা যায় সমান হয়ে গেছে। কিছু আছে গেলে একদম পানির, ওই পানিগুলি এত ইয়ে থাকে, সমস্ত জিনিসগুলো একদম গালায় ফেলায়। আবার কিছু প্রাণী আছে এর মধ্যে, সমুদ্রে অনেক বড় বড় প্রাণী, এই সবগুলি খায় ফেলে। এগুলি মানুষ এগুলি বুঝবে না। আল্লাহ বা কায়নাতটা সৃষ্টি হচ্ছেন আল্লাহ তো ওইভাবে চালাইবেন। আমি একটা বলছিলাম, আমাদের এখানে একটা গাছ আছিল, কাফিলা গাছ ছিল, কাফিলা গাছ, একটা কাফিলা গাছ অনেক বড়। সেই গাছটা হঠাৎ দেখে গেল গাছের মধ্যে কিছু ওই পোকা হইল। এটা ওই বিছার জাতীয়, বিচ্ছু বিছা জাতীয়, বিচ্ছু তো একরকম বিছার একটা যেটা চ্যাপটা, এরকম এরকম চড় হইব। কমসে কম 2 ইঞ্চির মতো চড় হইতে পারে, কমসে কম 2, 2.5 ইঞ্চি 3 ইঞ্চি লম্বা, এরকম 5-6 ইঞ্চি হবে, বেশি হইতে পারে। পোকা হইল মানে বিছাগুলি, পশম, বড় বড় পশম, সবুজ কালো নানান রকম। এগুলি কাছে গেলে শরীর মানে গরম তাপ লাগে, পুরা গাছটা ভরে গেল। গাছের পাতা সব খায় ফেললো। এটা গাছের কাছ দিয়ে কেউ হাঁটতে পারে না, শরীরে পরে পড়লে ঘা হয়ে যায়। কেমনি কি হবে? হঠাৎ দেখে গেল কি, এটা আল্লাহ বলে কুদরত। কতগুলি পাখি আসলো, এরকম বড় বড় পাখি, বড় বড় পাখি আসলো। এই পাখিগুলো সেগুলি খায় ফেলাইলো। একটা 2-3টা খায় আর 2-3টা মুখে ঠোঁটে করে নিয়ে যায় না। এই পাখিগুলি এগুলি খায়। আশ্চর্যের ব্যাপার, যেটা তাপ লাগলে মানুষের শরীরে ঘা হয়ে যায়, ওই পাখিগুলি একটা 2-3টা করে খায় ফেলায়। খাওয়ার পরে আবার ঠোঁটে করে একটা নিয়ে গায়েব হয়ে যায়। কিছুদিনের মধ্যে দেখা গেলো পরিষ্কার হয়ে গেছে, আবার গাছটা আবার আস্তে আস্তে আবার তাজা হয়ে গেল। তা আল্লাহ মনে ক্ষুদ্র মানুষ বুঝবে কোথেকে? এটা মানুষের পক্ষে সম্ভব ছিল, স্বাভাবিক ছিল না। হয়তো গাছটা কেটে ফেলা হয়তো, অত আগুন দিয়ে পোড়াইতে হইতো 2টা একটা, একদম এরকম
2-2.5 ইঞ্চি চওড়া হবে, আর লম্বা 5-7 ইঞ্চি, আর মোটা একদম, অনেক পশম, সবুজ, কালো, হলুদ। গাছের কাছে গেলে মানুষের শরীরে গরম তাপ লাগে। পুরা গাছটা বেড়ে গেছিল। কোথেকে ক্ষুদ্র এই পাখিগুলি আসলো, সব নিয়ে গেল। ওই যে এজুজ মাজুজন মারা দিব, পাখি নিয়ে ফেলাই দিব না, ওই রকম এটা। আল্লাহ ওনার ক্ষুদ্রতা মানুষের বুঝবে না এগুলি। মানুষের উচিত হলো মানুষের আল্লাহ ওনার গোলামি করাটা, এটা তার দায়িত্ব। আল্লাহ যা করেন সেটা উনি করবেননি। মানুষের এটা চিন্তার কোনো কারণ নাই এখানে। তারা নানান মুখ বলে এটা হবে সেটা হবে, কি হবে, কিছুই হবে না। আর পৃথিবীর কত বড় পৃথিবী, এটা কে হিসাব মিলে? কোটি কোটি আলোক বৎসর দূরে, এটা ওনাদের 100-200 কোটি আলোক বৎসর দূরে। এটা হিসাব কে দিবে? এটাই শূন্য বসাইতে বসে শূন্যের জায়গা হবে না। আল্লাহ আকবর যে বলছে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাক সবচেয়ে বড়ই। এখন মান্দার দায়িত্ব হলো আল্লাহ পাকের গোলামি করাটা। এখানে তার নিজস্ব কোনো কিছু করার কোনো সুযোগ এখানে নাই। সে যে কিছু করবে, ওই যে হাজি বলে, যদি সে পারে একটা দুব্ব গাছ তৈরি করুক, দেখি একটা দানা তৈরি করুক, এইটি তো পারে না, আর বাকিটা বুঝবে থেকে। আল্লাহ বললাম বড়ত্ব মহত্ব মানুষ বুঝবে থেকে। সময়ের ইয়ে করে এরা সমুদ্র জীবনও বুঝবে না। পৃথিবীর গতি, অনেক গতি পৃথিবীর, যে এত দ্রুত চলছে, এটা বোঝা যায়? বোঝাতে যায় না, এটা বোঝা যায় না। এটা আল্লাহ ক্ষুদ্রভাবে নিয়ন্ত্রণ করতেছে। মানুষের দাঁড়ায় থাকার কথা তো ছিল না, পড়ে যাওয়ার কথা ছিল। ঠিকই সব স্বাভাবিক আছে। আজকে 11তম দিন হইল। আচ্ছা, ওই জিনিসটা তো তাহলে ঘোষণা করতে হবে যে 45 দিন মাহফিলে যে সবাইকে থাকতে হবে, এবং এটা ইয়ে করতে হবে, রাখতে হবে সবাই। ছাত্রদের তো অবশ্যই, যারা এখানে অন্য যারা আছে আমি তাদেরও করতে হবে। বাইরে যারা আসে তাদের, তোমাদের লেখা জমা দিতে হবে, সবাই জমা দিতে হবে। কোন দিন কি হলো, কোন বিষয়ে আলোচনার সংক্ষেপে এটা লিখতে হবে, তাহলে বুঝা গেল সে শুনছে। তো আরেকজনের দেখে আবার লেখলে তো সে তাহলে কবিরা গুণ হবে। যদি সে আরেকজনটা দেখে লেখে, তাহলে তো এটা তো কবিরা গুণ হবে, মিথ্যা হবে। এই জিনিসটা এখন থেকে জানাই দিতে হবে সবাইকে। আর আমি বলছিলাম কারা কোন বিষয়ে আলোচনা করতে চায়, এটা আগে যেন জমা দেয়, তাহলে ওইভাবেই সাজাই দেওয়া হবে। আর যে যে বিষয়ে আলোচনা সে করুক, তবে তাকে বসে আগে অনেক পড়াশোনা করে নিতে হবে। তার দলিলা দিলে ভিত্তিক তাকে আলোচনা করতে হবে। আজকে বন্ধু থাকো।